9 মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নাবলু দুখুলু মাসাকিনাকুম। জমিন থেকে 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা। নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো। নিচে নামলো, নিচে স্থির হলো। পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শোনালেন। ক্ষুদ্রতম একটা পিপিলিকা তার জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য, তোমার ক্ষতি হবে আমি চাই না, ঢোকো গর্তের মাঝে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে। এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে, বাতাস, তোমাদের ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও। পিপিলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠায় দিলেন। শুধু তাই না, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা নামল। বাসুলাইমা দাদ মুলক সরওয়ারি শুদমতি এ খাতে মশদে ওয়াপুরি। রহমতের নবী বলেন, এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে। কোথায় যাবে? এই পিপিলিকা জান্নাতে যাবে, সব না, এই পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা তার জাতিভাইকে সতর্ক করে, নিরাপদে আশ্রয় নাও, তোমার উপরে বিপদ যেন আসতে না পারে। একটা পিপিলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া, আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়া দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নাই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না, স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম হয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস। এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন। চোখ দিয়া দেখো, মনের মতো দেখো, তবে বেগানারে দেখবা না। কান দিয়া শুনো, তবে গীবতের আওয়াজ শুনবা না। মনে চায় খাও খাও, কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না। মনে চায় তুমি হাঁটো, হাঁটার জন্য আল্লাহ পা দিছেন, তার মানে মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া, জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না। ইত্তাকিল মাহারিম। কান দিয়া শুনবা, তবে গীবতের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না। জবান দিয়ে কথা বলো, যত মনে চায় বলো, তবে গালির আওয়াজ দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তেলাওয়াত করো, জিকির করো, এর নাম তাকওয়া। চোখ দিয়ে দেখো, মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, কোরআনটা খুলে দেখো সওয়াব। আল্লাহর কুদরত, জমিন ও আসমান তাকায় দেখো সওয়াব। নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, তাদের দেখো সওয়াব।